ফরিদাবাদ মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফতি, সাথে সাথে যিনি চাঁদপুর জেলার সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান ফুলসুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশের হাজারো আলেমের উস্তাজ, আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া হজরতের কাছে একজন প্রশ্ন করল যে, হজরত, মহিলাদের তালিম বা মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনার মতামত কি? হজরত তখন বলছিলেন যে আলেম দুই প্রকার, একটা হলো ফরজে কেফায়া আর একটা হলো ফরজে আইন। ফরজে কেফায়ের আলেম শুধুমাত্র পুরুষদের উপর ফরজ, মহিলাদের উপর শিক্ষা করা ফরজ নয়। আর ফরজে আইনের আলেম নারী পুরুষ উভয়ের উপরে শিক্ষা করা ফরজ। মহিলারা ফরজে আইনের আলেম শিক্ষা করবে কোনো মাহরাম পুরুষের কাছে, কিন্তু একান্ত যদি কোনো মাহরাম পুরুষ পাওয়া না যায়, তাহলে বাধ্য হইয়া যদি অন্য কোথাও শিখতে হয়, তাহলে অবশ্যই মহিলা কোনো আলেমার কাছে শিখবে। যদি কোনো মহিলা আলেমার কাছে গিয়ে শিখতে হয়, তাহলে 4টা শর্ত সাপেক্ষে তাকে শিখতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো, যেই মহিলার কাছে আলেম শিক্ষা করবে অবশ্যই তিনি কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিক্ষা অর্জনকারী হতে হবে। কোরআন হাদিসের জ্ঞান সঠিকটা শিক্ষা অর্জনকারী হতে হবে, যেটা তিনি কোনো মাহরাম পুরুষের কাছে শিক্ষা করেছেন এমন আলেমার কাছে শিক্ষা করা যেতে পারে। 2 নম্বর, যেখানে গিয়ে আলেম দিন হাসিল করবে সেই স্থানটি, সেই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ হতে হবে। যে কোনো ধরনের ফিতনার আশঙ্কা মুক্ত হতে হবে। এই জন্যে হজরত মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেছেন, অবশ্যই প্রতিষ্ঠানটি অনাবাসিক হতে হবে। আবাসিকের পক্ষে একদমই তিনি রাজি নন। হজরত বলেন অবশ্যই প্রতিষ্ঠানটি অনাবাসিক হতে হবে, আবাসিক হলে চলবে না। 3 নম্বর শর্ত হজরত উল্লেখ করেছেন সেটা হলো, যারা শিক্ষা অর্জন করবে প্রতিটি ছাত্রী একই মহল্লার হতে হবে। যে মহল্লায় মাদ্রাসা ওই মহল্লার হতে হবে। আর আসার সময় এই মহল্লা থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে অবশ্যই পরিপূর্ণভাবে নিশ্চিদ্র পর্দা করতে হবে। 4 নম্বরের যে শর্তটি হজরত উল্লেখ করেছেন সেটা হলো, মহল্লা থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে অবশ্যই একজন মাহরাম পুরুষের মাধ্যমে মাদ্রাসা আসতে হবে, যিনি তাকে মাদ্রাসায় পৌঁছে দিবেন এবং নিজ জিম্মায় নিয়ে যাবেন। তাহলে হজরত যে 4টি শর্ত উল্লেখ করেছেন, এর মধ্যে যে আলেমার কাছে শিক্ষা অর্জন করবে অবশ্যই তিনি সহিহ শুদ্ধ পড়নেওয়ালা, সহিহ কোরআন হাদিসের জ্ঞানওয়ালা হতে হবে। আর 2 নম্বর যেটা বলছেন সেটা হজরত বলেছেন যে অনাবাসিক মাদ্রাসা হতে হবে। 3 নম্বর যে কথাটা বলছেন, যেখানে শিক্ষা অর্জন করবে সেখানে অবশ্যই ফিতনার আশঙ্কা মুক্ত হতে হবে, পরিপূর্ণভাবে পর্দার ব্যবস্থা থাকতে হবে। 4 নম্বর হজরত যেই শর্তটা উল্লেখ করেছেন সেটা হলো, মাহরাম পুরুষ নিজ জিম্মায় মাদ্রাসা পৌঁছে দিবেন এবং নিজ জিম্মায় বাসায় নিয়ে যাবেন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া ওনার লিখিত সমকালীন জরুরি মাসাইল পৃষ্ঠা নম্বর 114 মধ্যে পাবেন।